কিছুক্ষণ আগে খালার উচ্চালার সরি এক হুজুরের ভিডিও একটা দেখছি যে সে ইয়াং জেনারেশনদেরকে মেসেজ দিতেছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে তাহলে তাকে একটা মেসেজ ড্রপ করো, সে যাতে তার বাবাকে গিয়ে বলতে পারে ড্যাডি আমি একটা ছেলেকে পছন্দ করি, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, আমাদের বিয়ে দিয়ে দেন, আমরা সুখে শান্তিতে সংসার করি। সবাই সুবহানাল্লাহ বলেন কমেন্ট সেকশনে, সেই সাথে ভিডিওটা শেয়ার করেন। প্রিয় ভাই, জেনার যুগ, নষ্টের যুগ, আপনারা প্রয়োজনে টিকটক ভিডিও বানাবেন, তারপরে পড়াশোনা করার দরকার নাই। আর এটা করে যদি আপনার মনে শান্তি আসে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনারা বুঝে গেছেন কোন বাণীর উত্তর কথা বলতেছিলাম। সমাজটাকে নষ্ট করছে তারা, তাদের জন্য আসলে মানুষ আসল আলেমকে চিহ্নিত করতে পারতেছে না যে কোন আলেমের ফতোয়া আমরা নিব, কোন আলেমের বাণী কিংবা তার ওয়াজ অনুসরণ করি আমরা আমাদের জীবনধারা চেঞ্জ করব। এই সকল টিকটক মারানি টাইপ হুজুররা যখন থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবির্ভাব হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা কনফিউজড হয়ে গেছি যে আমরা আসলে কার কথা শুনবো। হাতে বয়ান দিতেছিল এসএসসি এক্সামিনার খোলা মেয়াদের উদ্দেশ্যে, অথচ এতে তার কথার ভিতরে 10 লাইনের ভিতরে 7টা বলছে ইংলিশ। এখন এরে ভাইয়া ওই এসএসসি এক্সাম যে দিছে যে খোলা মেয়াদ ফেল করছে, এতে কি তোর ইংলিশ এখন বুঝবো? আর তুই কদিন পর পরে এরকম ফতোয়া কেমনে জারি করস? তুই রুমের ভিতরে মাইকের টেল ওই ক্যামেরাম্যান আনি এমন ভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করস, মনে হয় যে তুই কি বংশালের মাঠের ভিতরে যাই তুই ওয়াজ করো রে। কেন তোর কি খাই দেয় কোনো কাম নাই? আমি পার্সোনালি মিজানুর রহমান আজহারীর প্রচন্ড পরিমাণে ভক্ত। তার কথা বলার স্টাইল, তার টোন এবং তার ওয়াজ করার ধরন, তার বয়ান করার তরিকা, তার বয়ান করার ধরন আমার কাছে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। মানে আমার কাছে মনে হয় একটা মানুষকে খুব চমৎকার ভাবে ঠান্ডা মেজাজে বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইতে পারে মিজানুর রহমান আজহারী। এই মানুষটারে দেখি তার যে কত কার্বন কপি বার হয়েছে, কেউ গুলিস্তানের, কেউ ঠাটারি বাজারের, কেউ ব্যাটারি গলির, কেউ কারওয়ান বাজারের, মানে তার ওই যে বলে না এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি। ওই চিপ কপি হয়েছে টিকটক মারানির ভূতেরা। এই টিকটক মারানির ভূতেরা যখন থেকে সোশ্যাল মিডিয়া আবির্ভাব হয়েছে, এই সোশ্যাল মিডিয়াটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এরা আস্তে 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 ইয়ং জেনারেশনের ভিতরে এক ধরনের বিষ ঢুকাই দিতেছে, আর খোলা বাইন এগুলো লইতেছে। আমি দৃঢ় চিত্তে এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ধরনের ফালতু লোকদেরকে অনুসরণ করা তো দূরের থাক, এগুলো দেখবে মাত্র ক্রিয়া জালি রেতের ভিতরে স্কচটেপ পেছায় টাড়াং 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 করে মারি গুদাম করে লাল করিয়া লাইলে শিখে শিখাইতেছেন আপনি কোন জায়গায় তুমি শিখিয়েছেন? হ্যাঁ, যে মাইয়া এসএসসি ফেল করছে আপনি হেতেরই শিখাই দিতেছেন যে হেঁটে যাতে যাই হেতের বাপরে বলে যে ড্যাডি আমাকে দিয়ে আর পড়াশোনা হইতো না, আমরা অমুক ফোলার লোকে হাঙ্গা বোয়াই দো, কারণ আমি হেতেরে পছন্দ করছি। এরে আপনি এমনি হাঙ্গা করছিলেন কাকা, আপনি হাঙ্গাটা করছিলেন কেন? হাঙ্গা কদিন আগে বলছিলেন না, দ্যাটস যদি কোনো মানুষ মেয়ে মানুষকে দেখে তোমার মনের ভেতর শান্তি কাজ করে, দ্যাটস এনাফ ফর ইউ মাই ব্রাদার। ও সরি, আমার তো ভুল হয়ে গেছে, এটা তো ওই মালটা না, এই মালটাও কিন্তু সেম। এই মালটা আর একটা কথা বলছিল যে নোরা ফাতি মেয়েরা ডান্স করতে পারবে, কোনো সমস্যা নেই। নোরা ফাতি মার্কা ডান্স করা যাবে না, সানি লিওনি মার্কা ডান্স করা যাবে না। হুজুর আপনি সানি লিওনের কেমনে ছিলেন, নোরা ফাতেরই কেমনে ছিলেন? আপনি কি নটি আমেরিকার নিয়মিত দর্শক নাকি? হ্যাঁ, গোল্ডেন সাবস্ক্রিপশন কিনে রেখেছেন রাইটে ব্যাক কাজকর্ম শেষ করবার পরে ভিপিএনটা অন করি ডাইরেক্ট বিদেশ ভ্রমণ। নটি আমেরিকা আপনি এত কিছু কেমনে ছিলেন? হ্যাঁ, নাচ করা জায়েজ বলে, কিন্তু নোরা ফাতেহি মার্কা সানি লিওনি মার্কা ডান্স করা দেখবেন হিসা মার বিছা দাঁড়ায় সুয়ারি গোড়া এখন সেজিয়ে